কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আইবুড়ো কন্টি, আইবুড়ো পোস্ত। ড্যাডি ড্যাডি ড্যাডি, ওটা পোস্ত নয় ড্যাডি, তুমি না পুরো ব্যাগ ডেটেড, ওটা পাস্তা। আরে চুপ করো তুই। এই দেখো তোমার মেয়ে আমাকে পোস্ত পাস্তা আমাকে বিভেদ শেখাচ্ছে, আমাকে ভাষা শেখাচ্ছে। এই দাঁত কেলানে বাঞ্ছারাম কতগুলো। এই স্যামি, ওই মাকাল ফলটা, ওই মাকুন্দটা, ওই রাঙা মূলোটা, ওকে আমি তোমার প্রেশার বেড়ে যাবে। কোথায় যাচ্ছ? কি আশ্চর্য! কি রে, কি হচ্ছে বল দেখি, কি হচ্ছে? চলে গেল তো আমিও বুঝলাম, কিন্তু মাথা গরম করবো বল, প্রেশার বেড়ে যাবে। কি যে হচ্ছে? মা টেনশন করো না, কিচ্ছু হবে না, কোনো বিয়ে ফিয়ে কিচ্ছু হবে না। শোনো, অ্যাট লাস্ট কি হবে? অ্যাট লাস্ট ওই কি একটা কি কথাটা আছে, মধুরেণু সমাপয়। রাইট, হ্যাঁ, মধুরেণু সমাপয়। বাংলাটা তো বরাবরই কাঁচা হয়ে গেল। ওইসব কথা ছাড়, একটা কথা জেনে রাখ, দিদি গঙ্গার সাথেই থাকবে। দিদি গঙ্গায় ভেসে গেছে। মানে? মানেটা বোঝার জন্যই যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপটা তোমাকে কমিয়ে কচি হতে হবে আমাদের মতো। একদম বেশি কথা বলবি, একদম বেশি কথা বলবি না। আমি মা, আমি সব বুঝি, আমি সব বুঝি। না গো মা, তুমি কিচ্ছু বোঝো না। হ্যালো, হাই ট্রোন। ইয়া আই এম কামিং। কি কামিং? এই কোথায় যাচ্ছিস? আরে আরে দৌড়াচ্ছি, দেখো কি হলো। কি রে? ইয়া কামিং ড্রোন। আশ্চর্য, ইচ্ছে করে থাবড়ে গাল লাল করে দি একবারে। সব প্রেম আবার উঠলে উঠছে আজকালকার মেয়েদের। আর আমার বেলায় দেখ, একটাই প্রেম এসেছিল, কালো কুষাণ্ড লোক। তারিখে ধপ্তেটা সত্য সব। আমি দেখতে ভালোবাসি, আমি নয়ন ভরে দেখতে ভালোবাসি। নয়ন যদি ভরে তবু ভরে না তো মন কভু। আমি পাগল হইলাম শুনে শুনে তোমার মোহন বাসি। আমি দেখতে ভালোবাসি। গঙ্গা, মা তুমি? গঙ্গা, বৌমা এখানে আসবে বলছে, তোকে কি সব খাওয়ানোর জন্য। কি সব কন্টি ফন্টি কি সব খাওয়াবে বলছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মা আমি বলি কি, ওদেরকে আসতে বারণ করে দে। হ্যাঁ, কেন? খামোখা অশান্তি বাড়িয়ে লাভ কি বল? কিন্তু মা, ওরা আসবে। কি বলছো তুমি? ওরা আসবে মানে? আরে ওই মেয়ে তো আমার ছেলেকে বড় কষ্ট দিয়েছে। তাতে কি মাসিমা, আসুক না। আর এখন তো গঙ্গা আর আগের গঙ্গা নেই। এখন তো ওর অনেক নাম, অনেক পরিচিতি। ওর এখন তো ফাংশন হয়, ওর নামে টিকিট বিক্রি হয়। আর এখন তো সিনেমায় গানও গাইছে। দেখবে মাসিমা, ও অনেক দূর যাবে। নিশ্চয়ই, তুমি পাশে থাকলে ও নিশ্চয়ই অনেক দূর যাবে। আমি আশীর্বাদ করি মা, তুমি গঙ্গার যোগ্য সহধর্মিণী হও।
আমি ওর সহধর্মিনী কোনোদিনই হয়ে উঠতে পারবো না মাসিমা, কোনোদিনই না। আমি তো অভিনয় করছি মাসিমা, সিনেমার হিরো হিরোইনদের মতো অভিনয়। কি ভাবছো? না না, কিছু না। জেঠিমা, হ্যাঁ? ও জেঠিমা, ওই পেরেস থেকে না লোক এসেছে। পেরে ওটা পেরেস নয়, প্রেস। পেরেস কারা? মাসিমা, পেরেস নয়, প্রেস। প্রেস মানে সাংবাদিক। ও ওরা একটা টিভি চ্যানেল থেকে এসেছে, গঙ্গার ইন্টারভিউ নেবে। ইন্টারবুক না গঙ্গা, ইন্টারবুক নয়, ইন্টারভিউ। হ্যাঁ ওই হলো গিয়ে। গঙ্গাদা, তোমার আবার ছবি উঠবে, তোমাকে আবার টিভিতে দেখতে পাবো। হ্যাঁ, আবার টিভিতে দেখতে পাবে, আর সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবে। কোথায় পাবো? ভেদিয়া? ভেদিয়া মানে ওই ভেদিয়া, যে ভেদিয়া ফাংশন করতে গিয়েছিলাম মেদিনীপুরে, ওই ভেদিয়া? না না, সে ভেদিয়া নয় গঙ্গা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ সোশ্যাল। ওরে নি দিদিমণি, বলছে শাল মানে? শাল? কিছু না বুলটি, আমি তোমাকে পরে বোঝাবো। হ্যাঁ, পরে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। আরে সে নয় বুঝিয়ে বলো, গঙ্গা তো যাবেই। গঙ্গা শোন, আমাদের কিন্তু নিয়ে যাস, বুঝলি? কেননা ওই কি বলে সহকারী, সহকারী, আমরা সহকারী হয়ে থাকবো, তো সহকারী হয়ে থাকবো। এই তবলা বই দেবো, মালপত্র বই দেবো, হারমোনিয়াম বই দেবো। কি বলিস? গঙ্গা, আমাদেরকে নিয়ে একবার ছবি তুলিস। হ্যাঁ, হ্যাঁ, ছবি তো তুলবই, সেটা বলার কি আছে, কিন্তু সহকারী মানে মাল বই দেবো মানে কি? তোরা মাল কেন বই দিবি? তোরা তো আমার সাথে সুর তুলবি রে, সুর তুলবি তোরা আমার সাথে। তোদের সঙ্গে তো আমি সারে গামা পাধা নিশা চর্চা করেছি রে, আমার সাথে সুর তুলবি তা না বলছে কিনা মাল বই দেবো। আমার এরকম কথাবার্তা কোনোদিনও বলবি না, ঠিক আছে? চল আমার সাথে। না না, হ্যাঁ, গঙ্গা তুমি এইভাবে যাবে না। মানে কেন এভাবে যাবে না কেন? ও তো এরকমই থাকে। কিন্তু আজও ভালো পোশাক পরে যাবে, আর ওখানে গিয়ে কি কি বলবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো। ওকে? হ্যাঁ, আপনি শিখিয়ে দেবেন কেন? আমি তো আমার মনের কথা বলি, মানে নিজের কথা তো আমি নিজেই বলতে পারি দিদিমণি। জানি গঙ্গা, কিন্তু আজকে তুমি নিজের কথা নিজে বলবে না, আমি তোমাকে বলে দেবো কি বলতে হবে। কেন এরকম কেন? কাউকে বোঝাতে হবে যে সে গঙ্গাকে অবহেলা করে কত বড় ভুল করেছে। কাকে বোঝাবে? আমি বুঝতে পেরেছি গো জেঠিমা, ওই গঙ্গাদার বউকে তো। কি লাভ বলো তো? যে বাঁশি ভেঙে গেছে সেই বাঁশিতে সুর তুলে কি লাভ? বাঁশি ভাঙেনি মাসিমা, হ্যাঁ, শুধু তার 7টা রন্ধ্রে কতগুলো কুগুন জমা হয়েছে, সেই কুগুন সরাতে হবে। বোঝাতে হবে যে বাঁশি সুর তোলে, বাঁশের হলেও নির্জীব নয়। গঙ্গা তাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? কেন? টায়রাকে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তোমাদের বিয়ে? মাসিমা, আমি আপনাকে পরে সব বুঝিয়ে দেব। গঙ্গা, চলো চলো চলো। চলুন। ও কি বলে গেল বলো তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। গঙ্গারাম গঙ্গারাম